মর্নিং বন্ধুরা, গুড মর্নিং দিয়ে আজকের ব্লগ শুরু করছি। আশা করি তোমরা ভালো আছো। দেখো ব্রাশটা করবো। দেখি মা টেবিলে জল রেখে আছে, টেবিল থেকে জল নিয়ে ব্রাশটা করে নিতে বলেছে। দেখি কলগেটটা কিরকম আছে, কোথায় পেস্টটা। পেস্টটা শেষ হয়ে গেছে, এইরকম এগুলো কোনোরকম একটু নিয়ে ব্রাশ করে নিতে হবে। মা কেটে দিয়েছে যাতে কলগেট একটু নষ্ট না হয়, পেস্ট যাতে একটু নষ্ট না হয়, সমস্ত পেস্টটা যাতে ব্যবহার করা যায় সেই জন্য কেটে দিয়েছে। আমিও সেরকম ব্যবহার করে নিয়ে নিলাম, রেখে দিলাম। বাকিটা আরেকটু থাকে, যাতে আরেকটু হয়। আমি টেবিল থেকে জল বোতলটা নিয়ে এসেছি, তারপর ব্রাশ করছি। এখন প্রায় বেলা 8:30 বাজে, কিন্তু আমার বিছানা থেকে উঠতে দেরি হয়েছে, কেন ঠান্ডা সহ্য করা যায় না। তো তাই আমি সকালে বিছানা থেকে একটু দেরি করে উঠি, আর দেরি করে উঠেই আজকে বাবা বললো দাড়িটা কাটতে, তাই আজকে দাড়িটা কেটে দেবে বাবা, তারপর তোমাদেরকে বলছি কি হয়। তো গাই আজকে মা বাবা ফাইনাল বাড়িতে আছে। বাবা বলছিল কদিন ধরে দাড়িটা বড় হয়েছে, দাড়িটা কাটতে, তো কাটা হয়নি। বাবা সময় পায়নি, বাবা মাঠে চলে যেত কাজে, এখন রোয়ার কাজ চলছিল, মাঠে চলতো কাজে। আজকে বাবা বাড়িতে আছে, বাবা দাড়িটা কেটে দেবে। আর একটা ফটো তুলতে হবে, বাবা বলছে কোথায় কি জমা করতে হবে ফটো, ফটোটা তোলা হবে। তারপর দাড়িটা প্রথমে কেটে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আমি একটা কথা বলতেই ভুলে গেছি, এটা মানে আমার দাড়িটা কাটা খুবই কষ্ট, কারণ ঘাড় ওঠানো যায় না, এরকম উপর দিয়ে ঘাড় ওঠানো যায় না, তো কোনো দিকে ঘোরানো যায় না। দাড়ি কাটা খুবই কষ্ট। তো বাবাকে দাড়ি কাটতে সময় লাগে অনেকক্ষণ, কারণ আমি এই জন্য বেশি দাড়ি কাটি না। মানে একটু বড় হলেই একবারে দাড়ি কাটি, কারণ বাবার খুব কষ্ট দাড়ি কেটে, এই জন্য মানে খুব কষ্টের পরেও বা দাড়িটা কেটে দেয়। কিন্তু আজকে সকাল সকাল দাড়িটা কাটতে হচ্ছে, কেননা ফটো লাগে। বাবা বলছি ফটো একটা তুলে নিয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা দাড়ি কাটার পরে এসে তারপরে ওষুধ খেতে হবে। কিছু খাওয়া হয়নি, ব্রাশটা করে এলাম দেখে সকালে, তাই বাবা বলছে এরকম। তো ঠিক আছে, ওষুধটা খাওয়াবো পরে, আগে দাড়িটা কেটে নিই, তারপর কথা বলবো।
হ্যালো ফ্যামিলি, আমার দাড়ি কাটা শেষ হয়ে গেছে। তো এবার একটু মা বলছে মুড়ি খেয়ে নিতে। দেখি শাক ভাজা পেয়েছে মা, বাঁধাকপি আর কি কি দিয়ে শাক দিয়েছে। তো শাক ভাজা দিয়ে একটু মুড়ি খেয়ে দেখাচ্ছি তোমাদের মা কি রান্না করেছে, কি খাবো দেখাচ্ছি। ওকে। মুড়ি খেয়ে ওষুধ খেয়ে নিয়েছি, ক্যামেরাটা করতে পারিনি। মামার ঘরে ফোন করছিল, মা কথা বলছিল, এই জন্য ক্যামেরাটা করতে পারিনি, সরি। তো আমি মুড়ি খাওয়ার পরে ওষুধও খেয়ে নিয়েছি। এবার মা দুপুরবেলা রান্না করলে সেই সময় আবার তোমাদের দেখাবো কী করে রান্না হয় আমাদের আর সব কিছু। আজকে দাড়ি কেটেছি, রোদ হয়েছে বেশ, স্নান করতে হবে। কেননা আমি স্নান খুব বেশি করি না, কেননা আমার ঠান্ডা লেগে গেলে জ্বর আসে, ব্যথা যন্ত্রণা বেড়ে যায়। যেমন আজকে স্নান করব, তোমাদের সঙ্গে আবার ফিরে আসছি একটু পরে। মা রান্নাঘরে কি রান্না করছে মায়ের কাছে যাচ্ছি। আর আমাদের বাড়ির পাশে একজনের ট্রাক্টরে মাটি বইছে, মাটি ভর্তি করছে, এই জন্য আওয়াজ হচ্ছে, তোমাদের শুনতে একটু অসুবিধা হচ্ছে। ঠিক আছে, আমি রান্নাঘরে যাই, মা কি করছে রান্না দেখাবো তোমাদের। মা রান্না করছে, দেখি মা কি রান্না করছে। মা আজকে কি রান্না করছো? এই শাকের ঘন্ট আর মাছের ঝাল দেয়া। বন্ধুরা, আজকে আমার বাড়িতে মাছের ঝাল দেয়া শাকের ঘন্ট হচ্ছে। তোমরা যে খাবে আমার বাড়িতে চলে আসো, সবাইকে আমন্ত্রণ থাকলো। দেখো মাই ঘন্ট সিদ্ধ করছে, আর শাক আছে পাশে, এটা কি শাক জানি না, মোটামুটি একটা কি শাক, আমাদের গ্রামের দিকে বলে কি শাক একটা বলে। সেই শাকের ঘন্ট হচ্ছে, মাছের ঝাল দেয়া। দুপুরে এসছে, মা গরম জল করবে ভাত রান্নার পরে, তারপরে গরম জলে আমি চান করব। বাবা আসবে, বাবা তেল মাখিয়ে দিবে, স্নান করব, আর তারপর খাওয়া দাওয়া করবো। আর যদি তোমাদের আমাদের মায়ের এই রান্নাগুলো ভালো লাগে, অবশ্যই প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করো। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করো। আর আমার তো কষ্টের জীবন, এই পরিস্থিতি, তোমরা একটু যদি সাপোর্ট করো খুব ভালো হয়। চলো এবার স্নান করার সময় আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি তেল মাখতে পারছি না, একা তেল মাখতে পারি না, হাত তো উপরের দিকে তোলা যায় না। মা একটু তেল মাখিয়ে দিচ্ছে, মা একটু ভালো করে একটু তেলটা দিয়ে দাও। মাও অসুস্থ, মাও ঠিক হয়ে সোজা হয়ে দাঁড়াতে পারে না,
মারও কোমরের সমস্যা, মাও পারে না, তবু মা চেষ্টা করে আমি যাতে সব কিছু সময় মতো খেতে পারি, সব কিছু ঠিকঠাক হয়, মা চেষ্টা করে। নিয়ে নিয়েছি গামছাটা দাও। দেখি দেখি ভিডিওটা একটু স্পিড করে দিয়েছি, কেননা অনেক বড় হয়ে যাচ্ছে, অনেকে বিরক্ত প্রকাশ করবে, এই জন্য ভিডিওটা একটু স্পিড করে দিচ্ছি। তোমরা দেখতে থাকো প্লিজ। স্নান হয়ে গেছে আমার, তেল মেখে স্নান করে নিয়েছি, মা তেল মাখিয়ে দিল,
স্নান করে দিল, গরম জলে স্নান হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া হবে। আর আগেই তো বলেছি আজকে রান্না হচ্ছে আমাদের বাড়িতে মাছের ঝাল দেয়া আর ঘন্ট, শাকের ঘন্ট। সেই শাকের ঘন্ট আর ভাত খাওয়া হবে। তো আর বেশি ব্লগটা বাড়াবো না। গত ব্লগে দেখেছিলাম যে আমি কেমন করে রাতের বেলা আমার জীবনটা কাটে, রাতের বেলা আমি কি করি, রাতের বেলা কেমন করে শুই। আজকের এই ব্লগটা আমি তোমাদের দেখালাম যে আমি সকাল থেকে কি করি দুপুর পর্যন্ত। আগামী ব্লগে আরো অন্য কিছু দেখাবো তোমাদের। আমার অনেক কথা বলার আছে, আমার শারীরিক সমস্যা নিয়ে অনেক কথা বলার আছে। তোমরা প্লিজ আমাকে এইভাবে সাপোর্ট করো, আমার পাশে থেকো, আমার মতো একজন অসহায় মানুষকে একটু সাপোর্ট করো। আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখতে থাকো।